মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে লিখেছেন, আমি আমার এলাকার এক মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে পেরেছি যে এমন এক ধরনের বিশেষ নামাজ আছে যা রাতের বেলাতে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। এ কথা কতটুকু সত্য? নামাজের ধরন সম্পর্কে যদি আমাকে বলতেন তাহলে আমি হয়তো বুঝতে পারতাম কতটুকু সত্য। তবে এই ধরনের কোনো নামাজ আছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ইমাম সাহেব হয়তো নিজে তৈরি করেছেন, মানে ইমাম সাহেব মানে নিজের জন্য হয়তো নিজে কোনো বিধান তৈরি করেছেন। কারণ আমাদের দেশের আলেম ওলামারা এমন আছে যে তারা নিজেরা শরীয়তের বিধান নিজেরাই তৈরি করতে পারেন, কারণ তারা মনে করেন যে শরীয়তের বিধান তৈরি করার জন্য কোরআন হাদিসের প্রয়োজন নেই, আমিই তো ইমাম। কারণ একজন মানে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে তার বক্তব্য শুনলাম, যে বললো যে মানে তিনি একটা কাজকে বলতেছেন যে এটা সম্পূর্ণরূপে মানে সুন্নাহ এবং বৈধ হালাল, বলে দলিল কি? দলিল হচ্ছে আমি। বারবার বলছে দলিল হচ্ছে আমি। আমি কি দলিল হতে পারি না? মানে আমাদের এই ধৃষ্টতা, এই সীমালঙ্ঘন, এই নিজেকে মানে আত্ম অহংকার, এগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে ইসলামের বিধানের জন্য কোরআন হাদিসে যে দলিলের প্রয়োজন আছে সেদিকে আমরা ভ্রুক্ষেপও করতেছি না। ফলে ওই আলেম নিজেই তৈরি করেছেন তার মন গড়া একটা তৈরি করা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য সালাফদের থেকে যে আমল সাব্যস্ত হয়েছে, সালফে সালেহীনগণ আল্লাহ রাসূলের প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতেন। 2, সালফে সালেহীনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। 3, সালফে সালেহীনগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ মানে তাদের অন্তরের প্রতি একটা শৌক, একটা প্রবল আগ্রহ তাদের অন্তরের মধ্যে কাজ করতো যে আল্লাহ যেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনার দেখতে পাই। মানে কারণ এটা মানসিক একটা প্রশান্তির বিষয়, মানসিক একটা মানে সম্মানের, মানে ব্যক্তির সম্মানের বিষয়। সুতরাং এটা মানে দোয়া করতেন তারা। কিন্তু এর জন্য 2 রাকাত নামাজ অথবা রাত্রে একটা এক প্রকারের নামাজ আবিষ্কার করেছেন। এই নামাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের কোথাও কোনো সুস্পষ্ট প্রমাণ আছে আমার জানা নেই।